আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অস্ট্রেলিয়ায় কুরবানির ঈদের দিন সারাদিন কি করলাম এবং অস্ট্রেলিয়ায় কিভাবে কুরবানি দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথে থেকো। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক বলো, ঈদ মোবারক। ইয়েস। আজকে কুরবানির ঈদ। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি, মুফলিহুনের বাবা সবাই মিলে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি ঈদের নামাজ পড়তে। এটি একটি মসজিদ। এই মসজিদটা আমাদের বাসার পাশেই, তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ঈদের নামাজ পড়তে। একদিকে মুফলিহুনের বাবা নামাজ পড়তেছে আর এইদিকে মেয়েদের নামাজ পড়ার জায়গা। এদিক দিয়ে মেয়েরা নামাজ পড়ে আর মুফলিহুনের বাবারা নামাজ পড়ে অন্যদিকে। এটা খুব সুন্দর একটা মসজিদ। ভিতরে বাচ্চাদের খেলা করার জায়গাও আছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে আর মায়েরা ভিতরে নামাজ পড়ে। খুবই সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা আমাদের বাসার কাছেই। সেজন্য আমরা হেঁটে হেঁটে নামাজ পড়তে এসেছি। আমাদের নামাজ পড়া শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। আমরা খুব সকালে ঈদের নামাজ শেষ করে ফেলেছি। আমরা বাসায় এসে কিছু খাওয়া দাওয়া করে এখনই বের হব কুরবানি করতে। বলো আসসালামু আলাইকুম। আমরা আয়েশা আপুদের বাসায় গিয়ে তুমি আয়েশা আপুর সাথে খেলু করবা, হবে? দিয়ে আমরা কুরবানি করতে চলে যাব। চলো 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 চলো। আমরা এখন যাচ্ছি কুরবানি করতে। প্রথমে যাব স্যারদের বাসায়, তারপর স্যারকে সাথে করে নিয়ে ফার্মে যাব কুরবানি করতে। আমাদের বাসা থেকে স্যারদের বাসা প্রায় 50 কিলো দূরে। মুফলিহুনের বাবা ড্রাইভ করতেছে, আমরা পিছনে বসে আছি। মুফলিহুনের বাবা প্রায় 1 ঘন্টা ড্রাইভ করলো। আমরা এখন পৌঁছাই গেছি স্যারদের বাসায়। এখন স্যারকে সাথে করে নিয়ে ফার্মে যাব কুরবানি করতে। এখন স্যারকে সাথে করে নিয়ে ফার্মে যাচ্ছি কুরবানি করতে। আমরা এখন চলে এসেছি ফার্মে কুরবানি করতে। ফার্মে অনেকগুলো ছাগল ছিল, এর ভিতর থেকে একটা ছাগল নিয়ে কুরবানি করলাম। আমাদের কুরবানি করা শেষ। আমরা এখন স্যারদের বাসায় যাচ্ছি। আমরা এখন চলে এসেছি স্যারদের বাসায়। আমরা যেহেতু ফার্মে যেয়ে কুরবানি করেছি, ফার্মে মেশিন দিয়ে ছুলে কেটে পিস পিস করে দিয়েছে, কিন্তু মাংসের পিসটা একটু বড় ছিল, সেজন্য স্যার বাসায় এসে কেটে একটু ছোট পিস করছে। মুফলিহুনের বাবা বলল যে আমাদের মাংসটাও একটু কেটে ছোট করে নিই, সেজন্য মুফলিহুনের বাবা মাংস কেটে একটু ছোট ছোট করতেছে। স্যারদের বাসায় কতগুলো মুরগি আছে। আয়েশা খুব মুরগি পছন্দ করে, সেজন্য স্যার ভাবি আয়েশাকে কতগুলো মুরগি কিনে দিয়েছে।
আয়শা মাঝে মাঝে মুরগিগুলোকে খাবার দেয়। আমরা স্যারদের বাসায় খাওয়া দাওয়া করলাম, কিছু সময় কাটাইলাম। মুফলিহুন স্যারের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলো। আমরা এখন বাসায় যাব। তোমাদের সাথে শেয়ার করলাম অস্ট্রেলিয়ায় কুরবানির ঈদের দিন সারাদিন আমরা কি কি করলাম। তোমরা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে ঈদের দিন সারাদিন তোমরা কি কি করলে। সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।